দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। সকালে কারা অধিদপ্তর সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের আগে পরে দেশের বিভিন্ন কারাগার থেকে ২,২০০ আসামি পালিয়ে যায়, যার মধ্যে ১,৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের ৭০ জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি। তবে পালিয়ে যাওয়া কারাবন্দির মধ্যে এখনও গ্রেফতার হয়নি ৭০০ অপরাধী। কারাগার থেকে পালানোর ঘটনায় ভবিষ্যতে যাতে আর না ঘটে, তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করার কাজ করছে কারা কর্তৃপক্ষ। এছাড়া অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগে গ্রহণ করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। নানা মহলের দাবির প্রেক্ষিতে অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবিত লোগো যেন কারা অধিদপ্তরের কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এই ব্যাপারে আমরা নজর রাখছি। বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারের পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জেমার, বডি ক্যাম সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারারক্ষীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা